নমস্কার বন্ধুরা, আজকের রেসিপির সাথে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই বন্ধুরা। তো আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব মটর ছিমি দিয়ে আলু। নতুন যে বাজারে আলু এখন চেপেছে সেই আলু দিয়েই আজকে মটর আলুর রেসিপিটা শেয়ার করব বন্ধুরা। তো এখানে 250 পরিমাণে নিয়েছি আলু, আর এখানে 250 পরিমাণে নিয়েছি মটর ছিমি, আর সাথে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, আজকের রেসিপিটা একদমই সহজ তরিকায় আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আমার চ্যানেলটিতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশেই থাকবার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আজকের রেসিপি এখানে শুরু করে নিচ্ছি। তো প্রথমে গ্যাসের দিকে চলে এসেছি। আগে থাকতেই কড়াই বসিয়ে নিয়েছিলাম, খুব ভালোভাবে কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষার তেল। তো এখানে 2 চামচের মতো সরষার তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা আর কালো জিরা হাফ চামচের মতো তেলের মধ্যে দিয়ে নিয়ে সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে, আর দিচ্ছি এখানে 2-4টা কাঁচা লঙ্কা চিরা। তো এখানে 4টা পরিমাণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তো ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে নিয়ে বন্ধুরা, ছোট ছোট সাইজের যে আমি আলুগুলো ডুমো করে কেটে নিয়েছিলাম সেটাই এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে। আর আলুটাকে খুব ভালোভাবে, নতুন আলু যে এখন খুব ভালোভাবে ভেজে নিলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 1 থেকে 2 মিনিটের মতো আলুটাকে আমি খুব ভালোভাবে প্রথমে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এইরকম ছোট ছোট আলু দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে কিন্তু অনেকটাই সুন্দর স্বাদ। অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে আলুটাকে খুব ভালোভাবে এইদিকে ভেজে নিচ্ছি, আর এইদিকে চলে যাচ্ছি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে একটা বাটির মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর সাথে হাফ চামচের থেকে অল্প একটু গোলকি পাউডার, যে গোলমরিচের পাউডারটা হয় সেটাই দিয়েছি হাফ চামচের মতো। হাফ কাপ জল দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মশলাটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে নিয়ে জল দিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এটা এখন সাইডে রেখে নিচ্ছি, এটা গুলা হয়ে গেছে। চলে যাচ্ছি আলুর দিকে। তো আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আলুটা অনেকটা পরিমাণ ভাজা হয়ে গেছে। এখানে কেটে রেখেছিলাম যে পেঁয়াজটা বড় বড় করে, সেটাই এখন তেলের মধ্যে দিয়ে নিয়ে একটা বড় সাইজের টমেটোর কুচি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু হালকা পরিমাণে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে অনেকটা পরিমাণ আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর অনেকটা কিছুটা আমার ভাজাও হয়ে গেছে এখানে। তো এখানে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মটরশুঁটিগুলো এখন আলুর মধ্যে দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এখানে ভাজা হয়ে গেছে। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এখন সব কিছু দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি, যেহেতু কাঁচা গন্ধটা চলে গেলে খুব ভালো হয়। তো এখানে 2-3 মিনিট পর ভাজা হয়ে যাবার বাদে এখন গুলে রেখেছিলাম মশলাটা দিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিলাম। তো এইভাবে মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার নুন, কেননা নুনটা আমি আগে কম দিয়েছিলাম। তো তার জন্য হাফ চামচের মতো দিয়েছি চিনি। তো চিনিটা দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। তো এই ছোট্ট বাটি নেপে নিয়ে আমি 2 বাটি পরিমাণ জলটা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ঘনত্ব হিসাবে কীরকম রাখবেন সেই অনুসারে জলটা দিয়ে নেবেন। তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন ঢাকন দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে বন্ধুরা আবারও ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি এখানে। তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলের ঘনত্বটা অনেকটা পরিমাণ কম হয়ে গেছে, আর এখানে সব কিছু উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো এতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, কেননা এটা এখন নতুন আলু, তার জন্য খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর হাফ চামচের মতো গরম মশলা পাউডার দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি। আর এখন বন্ধুরা, আমার মটর আলুর রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন একটা বলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো চলুন তাহলে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি মটর আলু আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে নিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা। একবার এইভাবে তৈরি করে নিয়ে দেখুন মটর আলুর রেসিপি বন্ধুরা। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো সাথেই কিন্তু অনেকটাই দুর্দান্ত স্বাদের লাগে।
আর বন্ধুরা, আজকের এইরকম রেসিপি কিন্তু আপনাদের সহজভাবেই তৈরি করে নিয়ে দেখালাম। তো আবার একটি রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।